নমস্কার, আপনি দেখছেন টিটিভি নিউজ টিভি। হিন্দু পঞ্জিকা অনুযায়ী আজ কৃষ্ণপক্ষের একাদশী তিথি, পাশাপাশি রেবতী নক্ষত্র ও শুভযোগের বিশেষ সংযোগ রয়েছে। দেশ বিদেশ, রাজনীতি, অর্থনীতি, আবহাওয়া ও জনজীবনের নানা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা রয়েছি আপনাদের সঙ্গে। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের দিনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবরগুলো। প্রতিদিনের মতো আজকের শুরুতেও আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও বিকশিত ভারত লক্ষ্যকে সামনে রেখে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা তুলে ধরেছেন। বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত ছিলেন। শিল্প, প্রযুক্তি, শিক্ষা ও পরিকাঠামো উন্নয়নকে দ্রুত এগিয়ে নিতে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগের উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি যুব সমাজের জন্য নতুন স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট চালুর ইঙ্গিতও মিলেছে। সরকারের দাবি, দেশের অর্থনৈতিক বৃদ্ধি আরও শক্তিশালী করতেই এই বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ভারতের ইতিহাসে নতুন রেকর্ড করেছেন। তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুরও দীর্ঘদিনের রেকর্ড অতিক্রম করেছেন। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক নেতা ও কূটনৈতিক মহল থেকেও তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, উন্নয়ন, জনকল্যাণ ও শক্তিশালী নেতৃত্বের কারণেই সাধারণ মানুষের সমর্থন অব্যাহত রয়েছে। এই রেকর্ডকে কেন্দ্র করে বিজেপি শিবিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও আসন্ন ফ্রান্স ও স্লোভাকিয়া সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। সফরের সময় G7 আহমেদ 2026-এ অংশ নেওয়ার পাশাপাশি একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি ও ভিসা নীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিদেশনীতি ও অর্থনৈতিক সহযোগিতার দিক থেকেও এই সফরের দিকে নজর রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের 12 বছরের উন্নয়নমূলক কাজ ও জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের বিশ্বাসই সরকারের সবচেয়ে বড় শক্তি। গ্রামীণ উন্নয়ন, ডিজিটাল পরিষেবা, নারী ক্ষমতায়ন, কৃষক সহায়তা ও সরাসরি আর্থিক সাহায্য প্রকল্পের উল্লেখ করা হয়েছে। সরকারের দাবি, দেশের কোটি কোটি মানুষ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হয়েছেন। একই সঙ্গে আগামী দিনে আরও দ্রুত উন্নয়ন ও আধুনিক পরিকাঠামো গড়ে তোলার দিকেও জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও দফতর থেকে জানানো হয়েছে, উচ্চ পর্যায়ের বৈঠক ও আন্তর্জাতিক সফরের প্রস্তুতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয় বা পিএমও বিভিন্ন মন্ত্রক ও কূটনৈতিক দলের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতির উপর নজরদারি করছে। বিদেশ সফরের আগে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত নথিপত্র প্রস্তুত করা হচ্ছে। সরকারি সূত্রের দাবি, বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নতুন ঘোষণা সামনে আসতে পারে। প্রশাসনিক স্তরেও নিরাপত্তা ও কূটনৈতিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।